হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন জুমা আছি আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। আজ আমি তৈরি করব ছোট মাছের ভর্তা। যারা ভর্তা লাভার তাদের জন্য আজকে এই রেসিপিটা আমার। আর আমি বরাবর মতো কিন্তু ভর্তা খেতে অনেকটাই পছন্দ করি। আর যেহেতু ইদানিং অনেকটাই জ্বর ঠান্ডা কাশিতে ভুগতেছি, মানে কোনো কিছু খাওয়ার মতো রুচি নেই, তাই রুচিটা ফিরিয়ে আনার জন্য আজকে আমি এই ছোট মাছের ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি কিন্তু এখানে ছোট মাছ নিয়েছি অনেকগুলি। ছোট মাছের মধ্যে পুঁটি মাছ এইগুলো। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা। আর এ পাশে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলি কিন্তু আমি অফ ক্যামেরায় হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমি রেগুলার সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এখন ভাজা করে নিতেছি। যেহেতু ছোট মাছ তেমন বেশি সময় লাগে না ভাজা করতে। এখন কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম আর এ পাশে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এগুলো এখন ভাজা করে নেব। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা, আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা। আর ইদানিং আমার ভিডিও দিতে একেবারে সময় পাচ্ছি না, যেহেতু শরীরটা অনেকটাই অসুস্থ, তাই ছোট একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আশা করব আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং আমার কলিজা আপু এবং ভাইয়ারা, ইনশাল্লাহ আমিও আছি আপনাদের সাথে। এপাশে আমি কিন্তু শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো একই প্যানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার মিশিয়ে নিতেছি। আর এপাশে অফ ক্যামেরায় আমি কিন্তু লবণ অ্যাড করেছি, ওইটা স্কিপ হয়ে গেছে। আর এখন দিয়ে দেব ভাজা করা ছোট মাছ, সবগুলো দিয়ে আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা, দেওয়ার পরে আবার মিশিয়ে নেব। সবগুলি ভাজা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য আমি এখানে শিলপাটা নিয়েছি আর শিলপাটায় বেটে ভর্তাটা বানাবো আজকে। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর যেহেতু শিলপাটায় ভর্তা বানালে অনেকটাই স্বাদ লাগে, তাই কষ্ট করে আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিতেছি। ভর্তা বানানো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করে নিতে পারেন, কারণ আমার কাছে যেহেতু সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি অ্যাড করলাম না। এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে অনেকটাই ভালো লাগে, অনেকটাই খেতে মজা লাগে। যারা খান না একবার ট্রাই করবেন এরকম ছোট মাছ দিয়ে। আর যেহেতু বাসার মধ্যে অনেক মাছ আনা হলে ছোট মাছ সাথে থাকে, আমরা সময়ের জন্য ফেলে দিই কষ্টর জন্য। আর আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খাইবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে এবং মুখে রুচি চলে আসবে। আজকে আমার বয়সটা অনেকটাই খারাপ হয়েছে। আশা করব আপনারা কষ্ট সহকারে, ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখে নেবেন আপুরা, ভাইয়ারা, কলিজার। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।